শুভ দুপুর প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। অনেকদিন তোমাদের ঠিকমতো ভালোবাসা দিতে পারছি না, অনেকদিন রান্নাবান্নার ভিডিও দিচ্ছি না। আজ একটু দুপুরে কি রান্না হবে সেই ভিডিওটা একটু দেখাবো, আর রান্নাটা শেষ করেও এসে দেখিয়ে দিব। গ্রামের বাড়ি এসে খুবই ব্যস্ত আছি, বিশেষ করে নেটওয়ার্কে খুব সমস্যা, একদমই এখানে কোনো ফোনে কাজ করতে পারছি না। তাই সবাই একটু পাশে থেকো, এভাবেই ভালোবাসা দিয়ে। আমার এখানেও জায়গা কম, তাই সবকিছু আর ঠিকভাবে রাখতে পারিনি। এখানে আজ হবে হাঁসের মাংস, কেটে রাখা হয়েছে। এদিকে আম কেটে রাখা হয়েছে, এখানে চাল কুমড়ো, পাট শাক, আর হচ্ছে যেগুলো রান্না করতে লাগে মোটামুটি। মশলাটাও শিলে বেটেছি, এখানেও শিলে বেটেই আমার করা হয়। মাছের মাথা আছে, এদিকে আছে মাছের ডিম। যাই হোক, রান্নাটা শুরু করব। রান্নাটা শেষ করে এসে আবার একটু দেখিয়ে দিব কি কি হলো আজকের মেনুতে। রান্নাটা বসিয়ে দিয়ে চলে এলাম ছাদে কিছু জামা কাপড় দিতে। ভাবলাম এখানে একটু ভিডিও করি, তোমাদের একটু দেখিয়ে দেই। আমাদের বাড়িতে প্রচুর গাছগাছালি ভরা ফলের গাছ আছে, একটু দেখো কি কি আছে। এই দেখো পেয়ারা গাছ, ছাদের থেকেই পেয়ারা ছিঁড়ে খাওয়া যাবে, সুন্দর। তবে এখনো ছোট ছোট, প্রচুর হয়েছে। আম দেখো, ওইগুলো ছাদের থেকেই দেখাচ্ছি তোমাদের। আমও হয়েছে খুব, কিন্তু খুব টক লাগে আমগুলো। ওখানে দেখো লেবু গাছ, প্রচুর লেবু হয়েছে, সারা বছর থাকে লেবু গাছে লেবু। আর ওই সেই জামরুল গাছ এখন শেষের দিকে, কিছু কিছু আছে এখনো। এই দেখো কলা গাছ, কলা গাছে কলা এসছে, ওই যে সবে মোচাটা বেরিয়েছে। এগুলো তেজপাতা। খুব সুন্দর পরিবেশ, একদম সবুজে পরিপূর্ণ। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই একটু জানাবে। এদিকে মাংস রান্না হচ্ছে, এখানে ভাত বসিয়েছি। রান্নাটা শেষ করে চলে আসছি, একটু দেখিয়ে দেই কি কি হলো আজকের মেনুতে। সবকিছু একদম রেডি, একটু দেখো কি কি আছে। এখানে তো ভাত করেছি, এখানে আছে হাঁসের মাংস। মাংসটা খুব ভালো হয়েছে, একদম নরম। ভেবেছিলাম যে একটু শক্ত হবে গরমের সময় তো, কিন্তু না, খুব নরম হয়েছে। এখানে ওই মাছের মাথা দিয়ে চাল কুমড়ো ঘন্ট। এখানে পাট শাক মাছের ডিম দিয়ে ভেজে রেখেছি। আর এটা হচ্ছে আমের চাটনি, মিষ্টি চাটনি। এখানে সালাড কেটে রেখেছি, শসা, লেবু। লেবুটা আমাদের গাছের, খুব সুন্দর। আজ এইটুকুই, এর বেশি আর করা হয়নি। সবাই চলে এসো, একসঙ্গে বসে খাওয়া দাওয়া করা যাবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু লাইক কমেন্ট করে জানাবে। এটা আমার গ্রামের বাড়িতে এসে করা।